মাছের রাজা যদি ইলিশ হয়, আমি মনে করি আমার বেডিংটা হচ্ছে ঘুমের রাজা। আপনি যদি ভরসা এবং বিশ্বাস না পান, আমি আপনাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমার প্রতিষ্ঠানে একবার আসেন। আসলে দেখলে যে নিতে হবে কোথাও বলা নাই, আপনি একবার ধরে দেখে যান, আপনি বুঝতে পারবেন। আপনি ঘুমাইলে নিজেকে মনে হবে যে আপনি একজন রাজা বাদশা, আপনি ঘুমায় আছেন। কারণ একটা মানুষের সারাদিনের ক্লান্তি দূর করার জন্য একটি পরিপূর্ণ ঘুম অপরিহার্য অপরিহার্য অপরিহার্য। এ ধরনের ভয়ানক প্রতারণা অনলাইন সেক্টরে বিভিন্ন জায়গায় হচ্ছে। এটা যে সবাই করতেছে এমন না, আর সবাই যে আমরা সাধু এমনটা না, আবার সবাই যে আমরা খারাপ এমনটাও না। তবে আপনাকে আল্লাহ তাআলা সুস্থ সুন্দর এবং স্বাধীন মস্তিষ্ক দিয়ে দুনিয়াতে পাঠাইছে, ওটার ইউটিলাইজ করে ফাইন্ড আউট করে আপনাকে বের করতে হবে যে কারা ভালো কারা খারাপ। শিমুলতলার বালিশটা যখন আমি দেওয়া শুরু করি, তখন শিমুলতলার বালিশটা হলো কি দাম কমতে 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 অনেকে 200-400 টাকা দেয়। যেমন এখন আমরা দেখি যে 1500 টাকার ইলিশ মাছ 500 টাকায় দেয়, বিকাশ করে আর পায় না। তো আমি শুরু করছিলাম যে শিমুলতলা বালিশ অরিজিনাল দেয় কিনা। যখন দেখি যে অরিজিনাল দেয় না, কম দামে দিয়ে দিচ্ছে, আমি জিপার সিস্টেম করে রেখেছিলাম শিমুলতলা, যাতে আপনার বাসায় যাবে, আপনি ডেলিভারি বয়ের সামনে তুলাটা চেক করে দেখে তারপর নিতে পারতেছেন। আপনি চিনেন না শিমুলতলা, আপনার পরিবারের কোনো না কোনো সদস্য চিনে, তাদের মাধ্যমে দেখে নিতে পারতেছেন। এতে কি হলো, যারা সলিড ব্যবসায়ী, যারা শিমুলতলার ব্যবসায়ী ছিল, তারা কিন্তু শিমুলতলাটাতে জিপার সিস্টেম দিতে বাধ্য হয়েছে। যারা অসাধু ব্যবসায়ী, তারা কিন্তু অটোমেটিক্যালি টেকনিক্যালি ঝরে গিয়েছে। আমি কোনো সেলিব্রিটি নই, আমি জাস্ট আমার পণ্যগুলো যেভাবে আছে একেবারে রিয়েল লাইভলি আমি উপস্থাপন করি। পূর্বে আমি আপনাদের মাধ্যমে একটা ভিডিও করেছিলাম, আমি একটু সময় নিয়ে কথাটার উত্তর দিতে চাই। তো তখন সেখানে আমি আমার উত্থান এবং শুরুর দিকের গল্পটা বলেছিলাম। আজকে আমি বলবো হচ্ছে অনলাইনে ভয়ানক একটা র্যাকেট আছে, সেই র্যাকেটের বিরুদ্ধে কিছু কথা বলতে চাই, না বললেই নয়। তো আমি নিজে অনলাইনে দেখেছি, আইফোন অর্ডার করেছে, আইফোনের প্যাকেটে পেঁয়াজ পেয়েছে। হ্যাঁ, তো সে ধরনের চুরি চেঁচড়ামি বা বাটপাড়ি বা যাই বলি না কেন প্রতারণা, সেগুলো হতো। বাট এখন সেটা মডিফাই করে একটু অন্য লেভেল হচ্ছে। তার একটা বলিষ্ঠ উদাহরণ হচ্ছে র্যাফেল ড্র বা বিভিন্ন নামে প্রচলিত হচ্ছে যে গিভ ওয়ে কিংবা গিফট করা কিংবা উপর দেওয়া। কিন্তু দেখেন, পৃথিবীর কোনো ব্যবসার সমীকরণের একটা উক্তি আছে, সেখানে ফ্রি গিফট বা অফার বলতে কোনো শব্দ নাই। আমার টপারে পেজ ক্রিয়েশনের টাইম হচ্ছে 2019 সাল, যখন করোনা শুরু হয়, তখন এই টপারের থিওরিটা নিয়ে আসছি আমি। তো এটার গল্পটা আমি আপনাদের চলতির মাধ্যমে বলেছিলাম যে কিভাবে টপারটা নিয়ে আসছি, কতটা চড়াই উতরাই পার করে আমি আমার টপারটা নিয়ে আসছি। কিন্তু সর্বোচ্চ দুঃখের বিষয় হচ্ছে এই টপারটাতে আজ অব্দি আমি একটা কুশনও ফ্রি দিতে পারি। তো মানুষ প্রতিযোগিতার বাজারে নেমে 2টা 4টা 6টা শিমুলতলার বালিশ দিয়ে দিচ্ছে, পারে না সব ফ্রি দিয়ে দিচ্ছে। তো আপনি যে 2টা শিমুলতলার বালিশ পাচ্ছেন, 2টা বালিশের শিমুলতলার উৎপাদন খরচ হয় 1000 টাকা। ওই ব্যবসায়ী তো চুরি করে আনে নাই, তার নিজের ক্ষেতের ফসল না, সে কিনে নিয়ে আসে। এই যে 2টা শিমুলতলার বালিশ সে দিচ্ছে ফ্রি, অবশ্যই সেটা টাকা দিয়ে নিয়ে আসতেছে। এই যে উৎপাদন খরচে কমে গেল, অবশ্যই তাকে বাজারের দামটাও যদি ঠিক রাখতে কি করতে হবে, কোয়ালিটিটা ডাউন করে দিতে হবে। 1 কেজি মাইক্রোপলির দাম 400 টাকা বাজারে, আমি যদি 2-3 কেজি ওখান থেকে কমাই দিয়ে তারপরে যদি টপারটা বানাই দিয়ে আর বালিশটা বানাই দিয়ে ফ্রি আমিও দিতে পারি, কি হলো? প্রতারিত আপনি হলেন। ব্যবসাকে ইসলাম ভাষায় বলা হয়েছে, ব্যবসাকে করা হয়েছে হালাল, সুদকে করা হয়েছে হারাম। আমার নিজের টাকা দিয়ে কষ্ট পরিশ্রমিকের যে ব্যবসাটা আমি দাঁড় করালাম, আমি সেটা এতটুকু প্রতারণা আশ্রয় নিয়ে হারাম করে ফেললাম। অনলাইনে প্রতারণা এড়ানোর জন্য সর্বপ্রথম আপনাকে যেটা বললাম যে একটা বিহাইন্ড দ্য সিন প্রতিষ্ঠান দেখতে হবে, সেটা হোক একটা শোরুম, একটা ফ্যাক্টরি কিংবা একটা দোকান। যদি এইটা থাকে বিহাইন্ড দ্য সিন, ওই ব্যবসায়ী নিঃসন্দেহে আপনার সাথে প্রতারণার আশ্রয় নিবে না। কেন নিবে না? কারণ এখন লটা অনেক কঠোর হয়ে গেছে আমাদের ব্যবসায়ীর জন্য, এবং যারা যারা এই ধরনের স্থায়ী প্রতিষ্ঠান বিহাইন্ড দ্য সিন পেজের পেছনে রেখে দিয়েছে, তারা করবে না। কারণ তারা জানে, তাদের মাথায় কাজ করে যে যদি আমি আমার কাস্টমার সাথে প্রতারণা, ছলচাতুরি কিংবা 2 নম্বরের আশ্রয় নেই, সে সরাসরি আমার ফ্যাক্টরি বা শোরুম বা আমার যে প্রতিষ্ঠানটা আছে সেখানে চলে আসতে পারে, এবং এসে কিন্তু সে সাথে সাথে আমাকে জবাব দিয়ে তার আওতায় আনতে পারতেছে। কেন আমার প্রোডাক্ট কিনবে? এটার উত্তর এই জন্যই যে আমি প্রথমেই বলেছিলাম, আমি বিশ্বাস করি যে কাস্টমার একজন ক্রেতা, সে টাকা দিয়ে মাল নিচ্ছে, তো সে সকল কিছু বুঝে শুনে নেওয়ার অধিকার রাখে অ্যাজ এ ব্যবসায়ী হিসাবে। এটা আমার নৈতিক দায়িত্ব। এবং মিরপুর বিডিং উন্মুক্ত এবং কাস্টমার বান্ধব প্রতিষ্ঠান। আমার কাছে আসলে সে যে প্রোডাক্ট, আমি বিশ্বাসের বনামক শব্দটাও রাখি নাই, নিজ চোখে দেখে ইনস্ট্যান্ট সামনে বসে বানিয়ে নেবে। শুধু ম্যাট্রেস নয়, টপার বলেন বা বেডশিট বলেন বা আপনার বালিশ বলেন, বানিয়ে নিতে পারবে। এবং শীতে শীত নিবারের জন্য কমফোর্ট। এবং আমার কাছে যে ফ্যাসিলিটিসটা এক্সট্রা পাবে, সেটা হচ্ছে একটা ম্যাট্রেস এক জায়গা থেকে কিনলেন, একটা টপার এক জায়গা থেকে, আলাদা আলাদা ঠুনকো ঠুনকো জায়গায় নিতে হচ্ছে না। সকল প্রোডাক্টগুলো এক জায়গা থেকে দেখে শুনে নিয়ে যাবেন, আসতে পারবেন না, সমস্যা নাই, ভিডিও কলের মাধ্যমে থেকে নিতে পারবেন। ধন্যবাদ জানাই চলতিকে। আমি আমার উত্থান কিংবা আমার যে বলার মতো গল্পটা আমি চলতির মাধ্যমে আত্মপ্রকাশ করতে পেরেছিলাম এবং করতে পেরেছি, যেটা অসংখ্য মানুষ দেখেছিল। তো আসলে এটার জন্য আমি কৃতজ্ঞ জানাই বরাবর হচ্ছে আমার কাস্টমারদেরকে। আমরা সবাই সর্বোচ্চ জ্ঞানের অধিকারী নই, কাস্টমারদের অপিনিয়নগুলো নেওয়া জরুরি। আমি প্রতিনিয়ত বলি, আমি আমার পেজে যারা কাস্টমার আছে
ইতিমধ্যে প্রত্যেকের কাছে প্রোডাক্ট যাওয়ার পরেই আমার এই মেসেজটা থাকে যে ভালো হোক খারাপ হোক আপনার ওপিনিয়নটা আপনি জানিয়ে দেন। তো কোথাও যদি কোনো প্রশ্নবিদ্ধ থাকে সেটা কাস্টমারকে প্রশ্ন করলে আমি কিন্তু তখনই ওটা সলভ করার একটা সুযোগ বা উপায়ন্তর খুঁজে পাই। এই জন্য আমি ওখান থেকেই প্রশ্নগুলো কালেক্ট করে নিই এবং ওখান থেকেই নিজেকে মোটিভেট করে করে আস্তে আস্তে আমি আজকে এই পর্যায়ে।